হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিনিয়র ইনস্ট্রাক্টর মোহাম্মদ মতিউর রহমান। সকল ক্যাডেটদের অনলাইন ক্লাসের জন্য স্বাগতম। আজকে তোমাদের সামনে লাইফ সেভিং অ্যাপ্লায়েন্সেস থেকে লাইফ বোট সম্বন্ধে আলোচনা করব। লাইফ বোট কি? লাইফ বোটই একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম যা বিপদকালীন সময় নাবিক এবং যাত্রীদের জীবন রক্ষাকারী হিসাবে ব্যবহার করা হয়। আমরা দেখতেছি পিকচারে একটা লাইফ বোট। এটা একটা লাইফ বোট। লাইফ বোট একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম যা বোট অপারেট করতে অনুমোদিত। উহাতে পর্যাপ্ত পরিমাণে বয়েন্সি ট্যাঙ্ক আছে যা বিপদকালীন সময় নাবিক এবং যাত্রীদের জীবন বাঁচাতে সাহায্য করে। তাকে আমরা লাইফ বোট বলবো। পর্যাপ্ত পরিমাণ বয়েন্সি ট্যাঙ্ক থাকবে। বয়েন্সি ট্যাঙ্ক থাকবে থোয়ার্ডে, যেখানে লোকজন বসবে ওখানে থাকবে বয়েন্সি ট্যাঙ্ক। লাইফ বোট তিন প্রকার। এটা হলো ওপেন লাইফ বোট, আমরা দেখতেছি এটা একটা ওপেন লাইফ বোট। তারপরে এনক্লোজ লাইফ বোট, তারপর হলো ফ্রি ফল লাইফ বোট। তাহলে লাইফ বোট কত প্রকার? তিন প্রকার। একটা হলো ওপেন লাইফ বোট। ওপেন লাইফ বোট বলতে ওপেন খোলা থাকবে, সম্পূর্ণ খোলা থাকবে। এনক্লোজ লাইফ বোট সম্পূর্ণ ঢাকনা থাকবে। ফ্রি ফল লাইফ বোট। লাইফ বোট কিসের তৈরি? লাইফ বোট কাঠের তৈরি হতে পারে, জিআরপি তৈরি হতে পারে, অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে। লাইফ বোট একটা লাইফ বোট কাঠের তৈরি হতে পারে। এখন বর্তমানে কাঠের তৈরি লাইফ বোট নাই বললেই চলে। জিআরপি, গ্লাস রেইনফোর্স প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের তৈরি। লাইফ বোট জাহাজে কত পার্সেন্ট থাকবে? প্রতিটি জাহাজে দুই পাশে কমপক্ষে দুইটি লাইফ বোট বহন করতে হবে যদি লাইফ রাফট না থাকে। কেন থাকবে দুইটি? দেখা গেছে কোনো এক কারণবশত যদি আমাদের জাহাজে যদি রেস্কিউ বোট না থাকে, তাহলে একটা লাইফ বোট দিয়ে রেস্কিউ করার জন্য একটা লাইফ বোট আমাদের এক পাশে রাখতে হবে, আর অন্য এক পাশে লাইফ বোটের ক্যাপাসিটি অনুযায়ী লাইফ বোট থাকতে হবে। আসলে যেসব মালবাহী জাহাজ 2000 GT গ্রস টনেজ মালামাল বহন করে, ওই ধরনের জাহাজে 5 নট গতিতে লাইফ বোট অপারেটিং করতে পারে এমন ধরনের সক্ষম হইতে হবে। পরীক্ষিত লাইফ বোট বলতে কি বোঝায়? পরীক্ষিত লাইফ বোট বলতে আমরা বুঝি, আমরা দেখতেছি যে লাইফ বোট, এটা একটা লাইফ বোট। পরীক্ষিত লাইফ বোট বলতে কি বোঝায়? পরীক্ষিত লাইফ বোট বলতে আমরা বুঝি যে এই লাইফ বোটের ক্যাপাসিটি অনুযায়ী যতজন ক্রু, ওই ততজন ক্রু গড় ওজন প্লাস লাইফ বোটের যে ইকুইপমেন্ট সহ লাইফ বোটের ভিতরে লাইফ বোটের হোল প্লাগ খুলে দিলে যদি এটা গ্যাংওয়ে পর্যন্ত বাসা থাকে, আমরা দেখতেছি এটা এখানে গ্যাংওয়ে পর্যন্ত যদি বাসা হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিব এটা পরীক্ষিত লাইফ বোট। পরীক্ষিত লাইফ বোট বলতে বোঝায় লাইফ বোটের ক্যাপাসিটি অনুযায়ী প্রতিটি লোককে গড় ওজন ধরে। আমরা জানি যে প্রতিটি ওজনকে 75 কেজি ওজন ধরে, প্লাস লাইফ বোটের যে ইকুইপমেন্টগুলো আছে ওই ইকুইপমেন্ট সহ যদি লাইফ রাফটের হোল খুলে দেওয়া হয়, প্লাগ খুলে দেওয়া হয়, তাহলে যদি এটা পানিতে বাসে, তাহলে আমরা বুঝবো যে পরীক্ষিত লাইফ বোট। লাইফ বোট কিভাবে লোয়ারিং করা হয়? লাইফ বোটটাকে কিভাবে আমরা করব, লোয়ারিং করব? মানে আসলে লাইফ বোটটা থাকে ডেবিটে। আমরা দেখিনি, এই যে লাইফ বোটটা থাকবে ডেবিটে। এই যে ডেবিট আছে, ডেবিটে থাকে লাইফ বোট। ডেবিটে থাকবে লাইফ বোট। ডেবিট থেকে আমাদের কি করতে হবে? যখন আমরা ইমার্জেন্সি আমরা লাইফ বোট ব্যবহার করবো, তখন আমরা ডেবিট থেকে আমাদের লোয়ারিং করতে হবে। করার সিস্টেম হলো মাস্টার লিস্ট অনুযায়ী লাইফ জ্যাকেট সেফটি সহ ওভারঅল করিয়া 4 জন লোক প্রথম লাইফ বোর্ডে নিকটে যাবে। তার মধ্যে 2 জন ডেবিটে থাকবে আর 2 জন লাইফ বোর্ডে যাবে। কাজ হলে কি, 2 জন কোথায় যাবে? 2 জন যাবে ডেবিটে,
ওখানে ডেভিড আছে, ডেভিডে যাবে আর 2 জন যাবে লাইফ বোর্ডের ভিতরে। কক্সেন বোর্ডের লেসিং খুলে বোর্ডে উঠে প্লাগ হোল বন্ধ করে দিবে। আমি আগে বলছিলাম যে লাইফ বোর্ডের যে ফ্লোর আছে হোল, এই হোল নর্মালি যখন ডেভিডে থাকে তখন এটা খোলা থাকে। এই কারণেই খোলা থাকে যাতে বৃষ্টি পানি পড়লে যাতে পানি নিচের দিকে সরে যেতে পারে, সেই কারণে এটা খোলা থাকে। আর সেই কারণে এই লাইফ বোর্ডের কি হোলটা খোলা থাকে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমেই গিয়ে লাইফ বোর্ডে গিয়ে হোল বন্ধ করে দিতে হবে। তারপরে যে 2 জন লোক ডেভিডে থাকবে তারা ডেভিডকে হাফিজ দিয়ে বোর্ডকে আন্ডারকেশন ডেকে নিয়ে যাবে। আন্ডারকেশন মানি বলতে যে জাহাজের যে মেইন ডেক আছে ওই মেইন ডেক বরাবর নিয়ে যেতে হবে। এই যে মেইন ডেক পর্যন্ত নিয়ে যেতে হবে, আমরা দেখতেছি মেইন ডেক পর্যন্ত নিয়ে আসে। তখন কি করবে, ওই মেইন ডেকে যখন নিয়ে যাবে তখন সব ক্রুরা আমরা এই দেখতেছি এটা আপনাদের ওই যে সিঁড়ি প্লাস এখানে দরজা, এই দরজার ভিতরে আমরা লাইফ রাফটের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই লাইফ রাফটের ভিতরে যাব। বোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের লোকজন ওখানে উঠতে হবে। সেকেন্ড ম্যান বোর্ডে উঠে লোকদের সেফটি বেল্ট পড়তে হবে। যখন দেখবো যে সব লোক আমাদের লাইফ বোর্ডে উঠে আছে তখন কি করতে হবে, ওখানে সেফটি বেল্ট আছে, সেফটি বেল্ট পড়তে হবে, সবাই সেফটি বেল্ট লাগাইতে হবে। সেফটি বেল্ট কারণ হলো যে কোনো মুহূর্তে জাহাজ রুলিংয়ে তারপরে ডেভিড থেকে যখন নাম হয় তখন সমস্যা হইতে পারে, সেই কারণে সেফটি বেল্ট লাগাইতে হবে। আস্তে আস্তে ডেভিডের মাধ্যমে বোটটিকে পানিতে নামাবে। সেফটি বেল্ট যখন পানিতে নামবে তখন সব সেফটি বেল্ট খুলে দিবে। ইঞ্জিন স্টার্ট করে পুলিং করে কিছুটা দূরে গিয়ে সিএঙ্কর ড্রপ করে জাহাজের আশেপাশে অবস্থান করতে হবে। তখন এই জাহাজ যখন এই লাইফ বোটটা ডেভিডের থেকে নামানো হবে তখন কি করতে হবে, সেফটি বেল্ট খুলে দিয়ে সিএঙ্করের মাধ্যমে কি করতে হবে, আমাদের যে সিএঙ্করের মাধ্যমে আমরা এই যা লাইফ বোটের জাহাজ যে ডুবছে ওই ডুবা পজিশনের কাছাকাছি আমাদের কি করতে হবে, অবস্থান করতে হবে। কেননা এখানে আমাদের এই যে লাইফ বোটে অনেকগুলো ইকুইপমেন্টস আছে, যেমন ইপিআরবি আছে, শার্ট আছে, তারপর পাইরোটেকনিক আছে, ইপিআরবি। তো আমাদের জাহাজে যে ইপিআরবি থাকবে, ইপিআরবি কি করবে, ইপিআরবি সে স্যাটেলাইটকে তথ্য পাঠাবে। স্যাটেলাইট ওই তথ্য সংগ্রহ করে এটা সে গ্রাউন্ড স্টেশনে পাঠাবে। গ্রাউন্ড স্টেশন থেকে রেস্কিউ যে টিম আছে ওই রেস্কিউ টিম ওখানে কোঅর্ডিনেশন করে ওদের কাছে পাঠাবে। ওরা আবার কি করবে, রেস্কিউ করার জন্য ওই যে অবস্থায় যেখানে বিপদগ্রস্ত অবস্থা আছে ওখানে গিয়ে তাকে রেস্কিউ করে নিয়ে আসবে। হয় হেলিকপ্টার দিয়ে হইতে পারে অথবা জাহাজ দিয়ে হইতে পারে। সেই কারণেই আমাদের জাহাজ যেখানে ডুববে জাহাজের আশেপাশে আমাদের কি অবস্থান করতে হবে। আমরা দেখিনি আসলে, আমরা দেখছি যে এখানে একটা ওয়্যার, এই ওয়্যার দুইটা ডেভিডের সাথে সংযুক্ত থাকে, রিলিজ সংযোগ থাকে। যখন আমরা এই লাইফ বোটটাকে পানিতে নামাবো, এই পানিতে যখন নামাবো তখন আমাদের কি করতে হবে, তখন এই যে ওয়্যার থেকে ডেভিড থেকে ওয়্যার রিলিজ করে দিতে হবে। এভাবে আমাদের কি করে রিলিজ হুক, সামনে একটা পিছনে একটা রিলিজ হুক থাকবে, ওটা কি আমাদের কি করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে। এভাবে আমরা এই আমাদের লাইফ বোর্ডে এই যে ক্যাপাসিটি অনুযায়ী আমরা জানি যে একটা লাইফ বোর্ডের ক্যাপাসিটি যতজন, ওই ক্যাপাসিটি অনুযায়ী আমরা লাইফ রাফটে যাব, লাইফ বোর্ডে যাব। লাইফ রাফট যদি না থাকে আমাদের 100% লাইফ বোর্ড থাকবে। প্রত্যেকটি ক্রুকে ক্যাপাসিটি অনুযায়ী প্রত্যেক
লাইফ বোর্ডে যাতে আহরণ করতে পারে সেই অনুযায়ী লাইফ বোর্ড থাকবে। লাইফ বোর্ড দেয়। আমরা যে এই লাইফ বোর্ডটা দেখতেছি যে এটা হলো ইনক্লোজ লাইফ বোর্ড, এটা একটা সম্পূর্ণ ডাকনা লাইফ বোর্ড আমরা দেখতেছি। লাইফ বোর্ডটা পূর্ণ ঢাকা লাইফ বোর্ড। আমাদের উদ্দেশ্য হলো যে ওই বিপদগ্রস্ত সময় আমরা লাইফ বোর্ডে থেকে অন্যের মনোযোগ আকর্ষণের জন্য আমাদের যে পাইরোটেকনিকগুলো আছে, প্যারাশুট, রকেট, রেটেন ফ্লায়ার, ওয়াইন স্মোক সিগন্যাল আছে, এগুলো আমরা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য আমরা এটা ব্যবহার করবো। লাইফ ক্রাফটে অনেক ভিতরে অনেকগুলো ইকুইপমেন্টস আছে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের যে লাইফ ক্রাফটের যে ইকুইপমেন্টসগুলো আছে ওইগুলো সম্বন্ধে আলোচনা করিব। তাহলে একটা লাইফ বোর্ড পরীক্ষা কিভাবে করা হয়? একটা লাইফ বোর্ড পরীক্ষা করা হয় লাইফ বোর্ডের ক্যাপাসিটি অনুযায়ী। প্রতিটি লোককে গড়ে 175 কেজি ধরে, না শুধু 75 কেজি ধরে। আর লাইফ বোর্ডে যে ইকুইপমেন্টসগুলো আছে ওই ইকুইপমেন্ট সহ ওজন রেখে নিচের প্লাগ খুলে দিলে লাইফ টপটি যদি গ্যাংওয়ে পর্যন্ত বাসে, গ্যাংওয়ে বলতে বোঝাচ্ছে এটি গ্যাংওয়ে পর্যন্ত বাসে, তাহলে এটা পরীক্ষিত লাইফ বোর্ড, অন্যথায় না। আমরা ধরে নিই যে যদি লাইফ বোর্ড দুই প্রকার। লাইফ বোর্ড নর্মালি আমি যে এই লাইফ বোর্ড 3 ধরনের আমরা জানি। তারপরে এই লাইফ বোর্ড কখনো ডুববে না, কারণ এই লাইফ বোর্ডের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বয়েন্সি ট্যাঙ্ক আছে। বয়েন্সি ট্যাঙ্ক থাকাতে এই লাইফ বোর্ড আমাদের কখনো আমরা ডুববে না। এখন যদি এটা একটা আমরা ধরে নিই এটা একটা যদি নৌকা হয়, নৌকার যদি তলা ছিদ্র হয়ে যায়, আর যদি এই লাইফ 20 জন ওই নৌকাতে আরোহণ করে, তারা যদি আহরণ করে অথবা যদি ছিদ্র যায়, তাহলে এই নৌকাটা সরাসরি ডুবে যাবে। কারণ হলো ওই নৌকাতে বয়েন্সি ট্যাঙ্ক নাই বিদা চলে যাবে, কিন্তু লাইফ বোর্ডে পর্যাপ্ত পরিমাণে বয়েন্সি ট্যাঙ্ক আছে। সেই হিসাবে লাইফ বোর্ড কখনো ডুববে না। আমরা আমাদের জাহাজ থেকে যে কোনো মুহূর্তে একটা লোক পানিতে পড়ে গেলে, আমাদের জাহাজ থেকে যে কোনো মুহূর্তে একটা লোক পানিতে পড়ে যেতে পারে। সে কারণে এটা হলো ম্যানওভার বোর্ড। আমরা জানি লোক পানিতে পড়ে গেলে ম্যানওভার বোর্ড সিগন্যাল দেয়। তখন তাকে উদ্ধার করার জন্য যদি রেস্কিউ বোট না থাকে, তাহলে আমরা লাইফ বোট দিয়েও আমরা কী করি, এই যে রেস্কিউ করি। সুতরাং তাহলে দেখা যাচ্ছে যে লাইফ বোটের মাধ্যমেও রেস্কিউ করা যায়। তবে লাইফ বোট থেকে রেস্কিউ বোট সবচেয়ে বেশি সুবিধা হয় যে রেস্কিউ করার জন্য, কেননা রেস্কিউ বোটটা রাবারের তৈরি। এটা রুলিংয়ের সময় যে লোকটা পানিতে পড়ছে তাকে উদ্ধার করতে গেলে কোনো প্রবলেম হয় না। আর দেখা যাচ্ছে যে লাইফ বোট দিয়ে যদি কোনো ক্রুকে রেস্কিউ করা হয়, তাহলে যদি রুলিং থাকে, তাহলে তার বডির সাথে যদি কোনো আঘাত থাকে সমস্যা হতে পারে। সেই কারণে আমাদের যে জাহাজ থেকে যদি কোনো লোক পানিতে পড়ে যায়, তাহলে রেস্কিউ বোট ব্যবহার করা উত্তম। যদি রেস্কিউ বোট না থাকে, তাহলে আমরা লাইফ বোট ব্যবহার করব। তাহলে লাইফ বোর্ডের লম্বা, আসলে লাইফ বোর্ডের লম্বা আমরা জানি যে লাইফ বোর্ডের ক্যাপাসিটি
যে লাইফ বোর্ডের যে ক্যাটালগে লেখা থাকে ক্যাপাসিটি, লাইফ বোর্ডের ক্যাপাসিটি বার করে সিস্টেম হলো একটা লাইফ বোর্ডের লম্বা, ব্রেথ, ডেপথ অ্যান্ড 0.6/10 এই হিসাব করেও আমরা লাইফ বোর্ডের ক্যাপাসিটি বার করতে পারি। লাইফ বোর্ড ক্যাপাসিটি অফ লাইফ বোর্ডটা বলতে আমরা বুঝাই যে লাইফ বোর্ডটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 0.6/10 দিয়ে ভাগ করেও লাইফ বোর্ডের ক্যাপাসিটি বার করা যায়। লাইফ বোর্ডের কোনো নির্দিষ্ট কোনো ক্যাপাসিটি নাই। আর হইলো যেমন লাইফ রাফটের যেমন নির্দিষ্ট ক্যাপাসিটি আছে যে এই একটা লাইফ বোর্ডের ক্যাপাসিটি 6 জনের কম নয়, 25 জনের বেশি নয়। লাইফ বোর্ডের কোনো নির্দিষ্ট কোনো ক্যাপাসিটি নেই, লাইফ বোর্ডের ক্যাপাসিটি আমাদেরকে বাইর করে নিতে হবে। তাহলে আজকে আমি তোমাদের সামনে যে সাবজেক্ট সম্বন্ধে আলোচনা করেছি এটা হলো লাইফ বোর্ড। লাইফ বোর্ড কি? লাইফ বোর্ড একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম যা বিপদকালীন সময় নাবিক এবং যাত্রীদের জীবন রক্ষা হিসাবে ব্যবহার করা হয়। এটা বোর্ড অফ ট্রেড কর্তৃক অনুমোদিত। যে কোনো মানুষ ইচ্ছা করলে লাইফ বোর্ড তৈরি করতে পারবে না। তবে নর্মালি আমাদের যে লাইফগুলো তৈরি হয় কাঠ দিয়ে তৈরি হতে পারে, জিআরপি, তারপরে অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে। বর্তমানে বেশিরভাগ জাহাজগুলো গ্লাস রেইনফোর্স জিআরপি তৈরি। আসলে আমরা লাইফ বোর্ড কখন ব্যবহার করবো? এগুলো আসলে ব্যবহার করব আমাদের যে যখন ইমার্জেন্সি সিচুয়েশন আসবে, যখন আমাদের জাহাজ থেকে ত্যাগ করতে হবে, ওই বিপদকালীন মুহূর্তে আমরা লাইফ বোর্ড ব্যবহার করব। অন্যথায় আমাদের কোনো লাইফ বোর্ডের প্রয়োজন নয়। আর জাহাজ আমরা জানি যে প্রত্যেকটি জাহাজ এক মাস পর পর মরা করা হয়। ওই সময় আমাদের প্র্যাকটিস করতে হবে যে কীভাবে লাইফ বোর্ড লোয়ারিং করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে 1 মাস পর পর। আর 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 যখন আমাদের জাহাজ ডুবে যাবে তখন আমরা লাইফ বোর্ড ব্যবহার করবে। আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের লাইফ বোর্ডে আরোহণ করতে হবে। আজকে এখানেই আমি শেষ করলাম। আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমাদের যে লাইফ বোর্ডে অনেকগুলো ইকুইপমেন্টস আছে। ওখানে ইপিআর, আপনার তোমাদের রেশন আছে, ওটস আছে, কম্পাস আছে, বিনাকলে কম্পাস আছে, তারপরে যে ফ্রেশ ওয়াটার, তারপরে রেশন, ফিশিং টেকেল, পাইরোটেকনিক, ইপিএ, অনেকগুলো ইকুইপমেন্টস আছে। ওইগুলো সম্বন্ধে আমি নেক্সট ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। দোয়া করি তোমরা ভালো থাকো। আর আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তখনই সার্থক হবে যদি তোমরা ঠিক মতন মনোযোগ সহকারে বুঝো এবং বাড়িতে বসে প্র্যাকটিস করো, চর্চা করো। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকো। আল্লাহ হাফেজ।